আমাদের দলের পক্ষ থেকে বাঙালি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে লালমনিরহাটের বড় বাড়িতে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী বৈশাখী আনন্দ উৎসব। বৈশাখী এই মেলায় ঘোড়াদৌড়, লাঠি খেলা, দাঁড়িয়াবান্ধা, হাডুডু সহ আয়োজন করা হয় গ্রামীণ প্রায় সব ধরনের খেলার। এছাড়াও মেলায় নানা গ্রামীণ খাবারের পসরা সাজিয়ে বসেছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। লালমনিরহাট শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৈশাখী এই মেলায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করে মাদক থেকে দূরে রাখার প্রচেষ্টা আয়োজকদের। আর বাড়ির কাছে এমন আয়োজনে খুশি জেলার নানা শ্রেণী পেশার মানুষ। তাদের চাওয়া প্রতি বছরই থাকবে এমন আয়োজন। আমি আমার ভাই বোন সহকারে এসেছি, ভালোই লাগতেছে। এখানে দুলু মহোদয় আসবে, সবাই মিলে আমরা খেলা দেখবো, ঘোড়া খেলা, আরো অনেক খেলা দেখেছিলাম আমরা। আমি সকালের থেকে এখন পর্যন্ত আছি, কারণ ঘোড়া খেলা আমার খুব পছন্দ। সাথে আমি আমার বাচ্চা নিয়ে এসেছি, বোন এসেছে। এখন সামনের বারও ছিল, এবারও ভালো লাগতেছে, কিন্তু দিন 2 দিন দিছে, আরো দিন বেশি হলে আরো ভালো হতো, মানুষের সমাগম বেশি। আমার 2টা ছেলে, আমার বাচ্চা 2 সন্তান, 2টা ছেলে, ছোট ছেলে, ওরা খুব ইচ্ছুক, বলতেছে আম্মু আমরা ঘোড়া খেলা দেখতে যাব। তাই ওদেরকে খাওয়াটা রেডি করে নিয়ে আসছি। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, আমিও আসছি। আমি চাই এইরকম খেলা প্রতি বছরই হোক, আমাদের ঐতিহ্যটার জন্য ধরে থাকে। 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় নানা খেলার মাধ্যমে এ জেলার মানুষের মাঝে আনন্দ ফিরিয়ে আনা সহ তরুণ সমাজকে মাদক, ক্যাসিনো থেকে মাঠে ফিরিয়ে আনতেই এই আয়োজন। বর্তমান বাংলাদেশে তরুণ সমাজ মাদকাসক্ত হয়েছে, ক্যাসিনোতে আসক্ত হয়েছে। তারা যেন খেলার মাঠে ফিরে আসে, সাংস্কৃতিক অঙ্গনে ফিরে আসে। সংস্কৃতি এবং খেলাটা কিন্তু শিক্ষার একটি অংশ। এগুলো এখন বিদ্যালয়, মহাবিদ্যালয় আর এখন পরিচর্যা হয় না। আমরা চাই যে খেলাধুলার সংস্কৃতিটা গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পুনরায় চালু হয় এবং হারিয়ে যাওয়া বাঙালির যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলো যেন আমরা ধরে রাখি। আমরা নিজেরা যদি নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলি, তাহলে ভিন জাতির যে সংস্কৃতি, যেটা আমাদেরকে আগ্রাসনের মতো গ্রাস করে ফেলেছে বাংলাদেশকে, সেখান থেকে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উদ্ধার করে আনতে চাই। বড়বাড়ি বাংলা নববর্ষ উদযাপন পরিষদ আয়োজকরা মনে করেন, আগামীতে আরো বড় পরিসরে বাংলা নববর্ষকে বরণ করতে থাকবে আয়োজন। অনুষ্ঠানটা আমাদের প্রত্যেক বছরে ধারাবাহিকভাবে আমরা বিগত কয়েক বছর থেকে আমরা আশা করি যে ভবিষ্যতেও আমরা এই অনুষ্ঠানটা রাখবো। দীর্ঘ 18 বছর ধরে এই মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা গ্রামীণ খেলা। 2 দিনের এই আয়োজনে প্রতিদিনই সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।